তেলে নাকি চুল তাজা হয়। চলো, চুল তাজা হবে কিনা জানি না, আমি একটুখানি তাজা হয়ে নিই। হ্যাঁ, অনেক মজা করে হয়তো করতেছি, কিন্তু এই মজাটাই কিন্তু ওই মুহূর্তে আমার সাজা চলতেছিল। চোখ মুখ দেখে বুঝতে পারতেছো কি অবস্থা, আমার উপর দিয়ে ঝড় উঠে গেছে। হ্যাঁ, এত মাথা যন্ত্রণা যে মনে হচ্ছে মাথাটা যদি আমি কেটে ফেলি তাহলে হয়তো বাঁচতে পারবো। আমি তো আর রাবণ না যে একটা মাথা কেটে দিলে আরও কটা মাথা আছে চলতে পারবো, তাই মাথাটা আর কাটতে যাচ্ছি না, যেটা আমার হাতে সেটাই মানে এই চুলে ভালো করে তেল দিচ্ছি। তো চলো, ছোটো থেকেই না বাপু আমার মাথা যন্ত্রণা করে আর চোখ দিয়ে জল পড়ে আর মুখ চোখ ফুলে যায়। দেখেছো আমার মুখ চোখ ফুলে গেছে, ডবল এক্সেল মানুষ ট্রিপল এক্সেল হয়ে গেছি। আর এই যে আমার দেবাগ্নি, এরে যে চুলে তেল দেওয়া কি খাটনির কাজ, চুলে তেল দিলেই কান্না কাটি চালু ব্যাস। তো চলো, ওরে আমি স্নান করতে পাঠাই দিলাম। এবার ছোটো মেয়েটারে দেখতে হবে, ছোটো মেয়েটা একটু দুধ খাওয়াতে হবে। আর দুধ দেখেছে করে পাতলা করে খাওয়াচ্ছি, কারণ আজ 3-4 দিন হয়ে গেলে সে পটি করেই যাতেছে। ওষুধ খাওয়ায় কমেছে ঠিকই, কিন্তু 2-3 বার তো করতেছেই, আর সেই পটি আর শক্ত হতেছে না, মা গঙ্গার মতো টেলটেলেই হয়ে আসে। তো চলো, শুধু খাওয়া দিতে হবে না, তারা আবার স্যুপ করতে হবে। খাওয়ার পর অন্তত 20 মিনিট সে প্যাঁ প্যাঁ করেই যাবে, ভেপুবাসি বাজাই যাবে। তো ভেপুবাসিরা থামলো, আমি চলে আসলাম জল নিতে। আজকে কেন কি জানি জল একটু বোধহয় করুণা করেছে আমাদের উপরে, অনেকক্ষণ জল আছে। তো খাওয়ার জলটা নিয়ে নিলাম, সবাই কেনা জলই খায়, কিন্তু আমি একটু খাই মাঝে মধ্যে, কারণ আমি আবার জল খেকো, জল ছাড়া চলবে পারি না, 5 লিটারেরও বেশি জল খেয়ে ফেলি। তো সংসারে এত খরচা, আমি যদি জল খাই রোজ, যদি পুরো ড্রাম ফাঁকা করে ফেলি, তাহলে বরমশাইটা পারে কি করে, ছোটো মানুষ কদিনই, ঘাড়ে তো এত চাপ। তো চলো, ক্যাচিয়ে কুচিয়ে স্নান করে চলে আইসি, এসে একটুখানি সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে ঠাকুরের কাছে যা চাওয়া চুপি চুপি চাইছি। বেশি কিছু স্যাতি নেই, চাইলে আবার ঠাকুর আবার রাগ করে। কি জানো তো, আমি স্নান করার আগে কিন্তু মা পুজো টুজো সব দিয়ে ফেলে, জন্য আমার আর পুজো দেওয়া হয় না। কিন্তু এখন কি মাস, এখন হচ্ছে বৈশাখ মাস, এখন তো ঝড়াই জল দিতেই হবে। তো সংসারী মানুষ, এটা তো করতেই হবে, ওই ঝড়াই জলটুকুই দেওয়া হয়, আর কিছু করা হয় না। কারণ আগে পুজো দিয়ে দেওয়া হয়। আমাদের না ডিপার্টমেন্ট ভাগ করা আছে, বাসন মাজা, কাপড় কষা, রাধা বাড়া এভরিথিং আমার উপর, আর পুজো দেওয়ার দায়িত্বটা আছে মার উপরে। ডিপার্টমেন্ট পুরো ভাগ। আবার ছোট নাতনিটা নিয়ে ঘোরাঘুরি, সেটাও কিন্তু সকাল 8টা 8:30 বাজবে, আর কারেন্ট বাবু টাটা সায়নারা জানিয়ে চলে যাবে। আর ছোটটা একটুও থাকতে চায় না, ও জানো তো ভোর ভোর ওঠে তো, আর রাত্রিবেলাও যে খুব ডিপ ঘুমোয় তা কিন্তু ঘুমোয় না, কিন্তু সকালবেলা খাওয়া দাওয়ার পরে মোটামুটি ওই 8:30 পৌনে 9টায় ঘুমোয়, পুরো টানা 11টা অবধি ঘুমোয়, 11টা 11:30 পর্যন্ত তো ঘুমোই। এই কারেন্ট চলে যাচ্ছে রোজ, আর ঘুমোচ্ছে না। এবার কাজ সব ফেলে রেখে ওর পেছনে ডিউটি দিতে হচ্ছে, মায়ের কাছেও থাকতে চাইছে না। এই করে করে আমার প্রত্যেক দিন কাজের লেট হয়ে যাচ্ছে, আর সমস্ত কিছুই লেট হয়ে যাচ্ছে। ভাতে মনে হচ্ছে 2-1টা পিঁপড়ে উঠেছে। চালের দাম বাড়বে বলে, যেই জিনিসের পিঁপড়ে ওঠে তার নাকি দাম বাড়ে। এই দেখো, দেখতে পাচ্ছ, ভাতের হাঁড়ি তুলেই তোমাদের সামনে দেখাচ্ছে কি অবস্থা আমার। ভেজে গেছে যুদ্ধের দামাদা, এবার সব কিছু জিনিসের দাম বাড়বে, তার উপরেও যে কত মানুষের দুর্দশা হবে তার ঠিক নেই। একদিকে ঠিকই আছে, ইট মারলে পাটকেল খেতেই হবে, তাই না? একটু দরকার টাইট দেওয়া, কি বলো? চলো, ভাত বেড়ে নিচ্ছে ছিল, এখন একটু উচ্ছে ভাজার, উচ্ছে না করলা, সেই যে করলা 1 গাদা কিনে রেখেছিলাম আমরা, নরম নরম করলা, সে না পাকা না কাঁচা, মধ্যপন্থী, সেই করলা এখনো অনেকটা রয়েছে। তোমাদের দাদা আবার ওগুলো একদমই পছন্দ করে না খাওয়া, এমনিতেই তো খেতে চায় না, আর দেবাগ্নিও খায় না। শাশুড়ি মার বাচ্চাকেই খাওয়াতে পারি না, তো আমার বাচ্চাকে কি খাওয়াবো বলো? কিছুতেই খেতে চায় না, এর জন্য আমরা শাশুড়ি বউ 2জন মিলে খাই, এই দুপুরবেলা ভাজি। কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে, এখন যদি করলা ভাজতে যাই, করলা খাওয়ারও সময় চলে যাবে, আর ভাতও খেতে হবে না। চল, মাকে খেতে দিয়ে এসে আজকে কী কী করেছিলাম দেখো, না ব্যাক ক্যামেরায় দেখাবো, থাক ভাতটা বেড়ে নিই তারপরে দেখাই। কি করেছিলাম, এই যে মুসুর ডাল আর সয়াবিন আলুর তরকারি আর পটল বাটা,
আর ওই যে ভাজা সকালবেলা করেছিলাম পটল ভাজা, কিন্তু আমাদের যে উচ্ছে ভাজবো এর জন্য পটল ভাজা কম করেই করেছিলাম, তো সে আর হলো না, এই দিয়েই আমাদের গোপাল সেবা আজকে হয়ে যাবে কোনো রকম। তো চলো মাকে দিয়ে নিই, দিয়ে এবার দেবাগ্নিকে খাওয়াবো। আর প্রিয়দর্শিনী খাওয়ার টাইমটা বড্ড ডিস্টার্ব করে, কিচ্ছু করার থাকে না ওয়াকারে দেওয়া ছাড়া, এই জন্য ওয়াকারে দিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। তারপরে হুড়হুড় দাবাং করে চলে গেলাম আমি এই জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড় তুলে নিয়ে এসে দেবাগ্নি যাবে পড়তে, ওই বইগুলো গুছিয়ে দিই। মেয়েটা এখনও বই সেভাবে গোছাতে পারে না, মাঝে মধ্যে গোছাতে দিই, তারপরে আমারই যেন মায়া করে, মনে হয় আমার কত আদরের মেয়ে, বোন হয়ে কোনো আদরই পাচ্ছে না। সত্যি ওকে কোলে নেওয়ারও টাইম পাই না, একটু যে ওর সাথে কথা বলবো গল্প করব সেই সময়ও হয় না। মেয়েটা কেমন যেন একটু রাগরাগি করে মাঝে মধ্যে না, আগে খুব অভিমান করতো, ঝগড়া করতো, কিন্তু এখন না বুঝে গেছে, একটু চোখের জল ফেলে দুঃখ করে, এই যা ওর বাবা আসার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে লাপিয়ে ওর কোলে উঠে পড়ে। তো চলো বই গোছানো কমপ্লিট। আর না, তোমাদের সঙ্গে একটু বাংলা ভাষায় কথা বলতে আমার ভালো লাগে, জানি যা কেউ না হোক তোমরা হয়তো শুনবে। কি বলো তো, যত আনন্দে থাকা যায়, যত মজা করে থাকা যায় ততই ভালো, তাই না? মনের ওপরেই তো সব, মন ভালো হলে সব ভালো।